أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे ओ बाप दे सबा को जो दिल पर शर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मशाइख-ए-इज़ाम उलमाए-ए-क़ुरान हज़रात सम्मानित आजकार सभार सभापति साबले बसे थाका शिक्षित बुद्धिजीवी इस्लाम दरदी भातृबृन्दवर पर्दार आड़ालेर मा ओ बोनेरा सकलकेई जानाচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা তার সন্তুষ্ট লাভনের জন্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যারা বসে আছেন একটি কথা বলুন, সত্য কথাটা বলবেন। যারা এখানে বসে আছি, আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? কি আছেন? বসে আছেন। সবাই মিলে বললে কি ক্ষতি হয়ে যাবে? সবাই মিলে বলুন, বসে আছি না দাঁড়িয়ে আছি? আচ্ছা, আমরা বললাম বসে আছি, আর আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন আর বলছেন যে এ সময় যদি এই জমিনটারে ভূমিকম্প করে ধসায়া দিই তাহলে আমার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য কে কে বসে থাকতে পারবে? একটু হাত তুলে দেখাও। পারবেন বসে থাকতে? ক্ষমতা দেখে বললাম বসে আছি। কত বুঝেন কিনা? মানুষ কি যে বলে ও নিজেও বুঝেন না, ও নিজেও বুঝেন না। এতক্ষণ গজল হচ্ছিল তো মানুষ মনে হচ্ছে এ তো জান্নাতে যাবার মনে হচ্ছে আমল নামা আসছে ডান হাতে। আর যখন কোরআন থেকে দোয়া দিচ্ছি, খুতবা পড়ছি, তখন মানুষ বলছে এগুলো শুনতে কি আর ভালো লাগে? এরা গেছে কোথায়? এরা জমিনে আছে না আকাশে চলে গেছে? কথাটা বলতেছিলাম, আমরা বসে নাই, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, তাই আমরা বসে আছি। তো যে আল্লাহ পাক জমিনটারে স্থির করলেন,
এই জমিনটার প্রশস্ততা দান করলেন, এরপরেও এই জমিনের উপরে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করে আমাদেরকে বাক শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, এরপরে অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন। তারপরেও নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে বাবু জীবিত রাখলেন, তার প্রশংসা আপনারা করতে পারলেন না। মনে হয় যে রাত্রি অনেক বেশি হয়ে গেছে। এ সময় আল্লাহর প্রশংসা করে লাভটা কি? মমতা তো অনেক কিছু দিচ্ছে, কথা বুঝেন কি নেই? প্রশংসা করার তো প্রয়োজনই নেই। ফলে এখানে যেটুকু মানুষ আছেন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি অসুস্থ মানুষ, কথা বুঝেন কি নেই? আর জানি না এই বুড়ো মানুষটাকে কেন রাতের শেষের বেলায় নিয়ে আসেন সর্ব জায়গায়। গত রাত্রেও তাই, তারা জায়গাতেও তাই, তারা আগামীকালকেও আমার কলকাতায় যে জায়গায় প্রোগ্রাম আছে, হেদায়েতুল ইসলাম, না হলো কমপক্ষে 200 খানেরও বেশি বই লিখেছেন। আলহামদুলিল্লাহ, সুব্বা আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। তো ওনার গ্রামে আমার প্রোগ্রাম, কথা বুঝেন কিনা, আগামীকালকেও। যার কারণে আমি 4 চাকা ছাড়া কোথাও চলতেও পারি না, কথা বুঝেন কিনা। আমার ভাইরা বলতেছিলাম যে বেশিক্ষণ বক্তব্য রাখবো না, কারণ যত বেশি বক্তব্য রাখবো ওটা আপনাদের জন্য নয়। যে বক্তব্যগুলো, যে আলোচনাগুলি করব, আমি নিজে যদি আমলকারী না হই, তাহলে আপনাদের শুনিয়া 5 পয়সা কেন 1 পয়সাও লাভ হবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন, তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো, যেটা আমল করো না মানুষের সামনে বয়ান করো না। এখন কথাটা বলতেছিলাম যে অল্প সময় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা এক আল্লাহর প্রশংসাটা একটু মহব্বতের সঙ্গে হৃদয় থেকে লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্ট লাভনের জন্য একটু জোরে চিৎকার দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো ভালো করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বক্তগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় তিনারা আপনাদের সামনে পরিবেশন করছিলেন, শোনাচ্ছিলেন। তিনাদের যা বিষয় ছিল আমি কিছু বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস থেকে আমাকে যা কিছু বলিয়ে নেবেন, শুধু বলবো না, আপনারা শুধু শুনবেন না, বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। এটা একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন তো নাকি? ইনশাআল্লাহ কি জিনিস ভাই? হ্যাঁ, ইনশাআল্লাহ কি জিনিস? আল্লাহ চাইলে। আমি ওই কথা বললাম যে আল্লাহ চাইলে। ইনশাআল্লাহ কি? ইনশাআল্লাহ হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। নবীজি যেটা বলেছেন ওটা বলা হয় হাদিস, আর যেটা আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন লৌহে মাহফুজ থেকে, সেই হচ্ছে কোন কোরআন আল্লাহ পাকের, সেটা হচ্ছে কালাম, সেটা হচ্ছে কথা। আসলে যে জিনিস, যে কর্ম বুঝে করা হয়, যে কথা বুঝে বলা হয়, সেই কথার মধ্যে, সেই কর্মের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যে কর্ম না বুঝে করা হয়, না বুঝে বলা হয়, বলার মধ্যে আর সেই কর্মের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা 100%ই থাকে। কথা বলতেছিলাম ইনশাআল্লাহ কি জিনিস? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আনকমপ্লিট কথা বলো না, অসম্পূর্ণ কথা বলো না। কথা যদি বলতে হয়, কথাটা কমপ্লিট করো, সম্পূর্ণ করো, পরিপূর্ণ করো। কেমনে কথা যেন আনকমপ্লিট হয়ে যায়, আর কেমনে যেন দেখা যায় কথা কমপ্লিট করা যায়, বুঝাবার জন্য আপনাদের বলি, আগামী কালকে দেখা যায় ফারাক্কায় যাব, অথবা দেখা যায় যেন ধলিয়ান বাজারে যাব। আগামীকাল আমি দেখা যায় এই কাজ করব, সেই কাজ করব। আগামীকাল যেন দেখা যায় বিয়ে বাড়ি যাব। বিয়ে বুঝেন তো আপনারা? হ্যাঁ, বিয়ে বুঝেন? একটা বাড়িতে আপনি বিয়ে দিলেন, ছেলে কিংবা মেয়ের সম্পর্ক তৈরি হলো বিয়ে। এখন আপনার বাড়িতে কিংবা আপনি নিজে 2 ভাই, রিলেশনের দিক দিয়ে 2টি ভাই, ফাইখওয়ানুকুম ফিদ্দিন,
দিনী ভাই, কিন্তু আপনাদের দুই ভাইয়ের যে স্ত্রী আছে অন্য অন্য বাড়ি থেকে নিয়ে এসছে আপনার পিতা, সেই হিসাবে তারা বিয়াই হয়েছে। এখন যে মেয়ে দুটো আপনার দুই ভাইয়ের যে স্ত্রী দুটো আছে বাড়িতে, ওই মেয়ে দুটো ওই বউ দুটো একের অপরের কে হয়? হ্যাঁ, যা হয়। ঠিক বুঝেছেন। এমনি করে যদি বুঝেন তাহলে আমাকে ওয়াজ করতে ভালো লাগবে, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। ওরা দুজন যা হয়। এখন বিয়েই বাড়ি যাচ্ছেন, আর বিয়েই বাড়ি যেতে গিয়ে আপনার হাতে ছিল মিষ্টির ভাঁড়, হাত থেকে পড়ে গেল তো ভেঙে গেল, বলে যা ভেঙে গেল রে। ওখানে আর একটা যা হয় না, তো যা হলো কয়টা? এতক্ষণ বুঝছিলাম দুইটা যা হয়, আমি বুঝালাম কয়টা? তিনটা যা হয়। কোরআনটা ঠিক এমনি করে হিকমতের সঙ্গে আল্লাহ পাক বুঝাতে বলেছেন, মানুষকে বুঝাও হিকমতের সঙ্গে। আসুন আপনাদের বুঝায়। এখন এই যে বিয়ে বাড়ি যাচ্ছেন, ওখানে একটা যা হয়ে গেল। কেমনে হলো? কথাটা আনকমপ্লিট আছে, অসম্পূর্ণ আছে। বিশ্বনবীজি বললেন, যখন তোমরা যাবে আর যেন এরকম বললে আগামীকাল এই করব সেই করব, এ কথা যেন অসম্পূর্ণ কথা। তার সাথে লাগায় লাও ইনশাআল্লাহ। কথা শুধু কমপ্লিট হবে না। নবীজি বললেন, তোমার ওই যে ক্ষতি হয়ে গেল, ওই জটিলতা তৈরি হলো, কঠিন থেকে কঠিন সমস্যার সম্মুখীন হলে নবীজি বললেন ইনশাআল্লাহ পড়ে নিলে জটিলতা আল্লাহ দূর করে দিবে, কঠিন সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না। যদি হও তাহলে সেটাকে আল্লাহ সহজে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এইভাবে বুঝালেন। আমি বুঝাবো কেমন করে? আপনাদেরকে এইভাবে বুঝাই। কোরআনের মধ্যে এক জায়গায় এসছে। কিভাবে আসলো? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। সবাই মিলে সুবহানাল্লাহ পড়ো না জয় শ্রীরাম বলবেন? জয় শ্রীরাম বলবেন না সুবহানাল্লাহ পড়বেন? একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ চ্যালেঞ্জে ওরা মোকাবেলা করছে বলে জয় শ্রীরাম বলো। আমরা বলি সুবহানাল্লাহ বলো, তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন পাক, তিনি হচ্ছেন পবিত্র সমস্ত ত্রুটি থেকে, সমস্ত আয়ুব থেকে। ফলে আমরা একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যেমনি কোরআনের মধ্যে এসছে তেমনি করে সুবহানাল্লাহ শব্দটা শুধু সুবহানাল্লাহ 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 এ তসবির জন্য নয়, শুধু তসবিহ নয়, এর মধ্যে শুধু সীমিত না। সুবহানাল্লাহ শব্দটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। নবীজি বলেছেন, তোমরা যখন কোরআন তিলাওয়াত করো আল্লাহ পাক যেন নেকি প্রদান করে থাকেন, আর কোরআন যারা শ্রবণকারী শুনতে থাকে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, তারাও তার সমতুল্য নেকি পেয়ে থাকে। নবীজি যেন বলেছেন সে কথা। ফলে যেন কোরআনের মধ্যে সুবহানাল্লাহ শব্দ এসেছে, আল্লাহ পাকের যেন সেটা কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এই হলো সুবহানাল্লাহ। যাক, এবার আপনাদের বুঝাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি এর উপরে একদিন ওয়াজ করছিলাম রাজারহাট নিউ টাউন। রাজারহাট নিউ টাউন, সেখানে বড় বড় বিল্ডিং এখন বর্তমানে হয়েছে, তাই নিউ টাউন। কিন্তু আমি যখন ওই এলাকায় ঘুরতাম, ওয়াজ করতাম, ঘুনি আপনার ওই বেনা, ওই আপনার মোহাম্মদপুর মদিনাতুল হজ হাউসের পাশে, কথা বুঝেন কিনে, তো ওই সময়তে ওই সব বিল্ডিংগুলো ছিল না, খেরের বন ছিল, খেরের বন, খের আর খের, কথা বুঝেন কিনে। এখন দেখা যায় কি সুন্দর যেন বিল্ডিং, রাস্তা পথ দিয়ে বলছে নিউ টাউন, ইকো পার্ক। ইকো পার্ক, ওই ইকো পার্কের পাশেই একটা গ্রাম আছে নবাবপুর। আমি ওখানে যে কতবার গেছি আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ। তো যাক, কথা বলতেছিলাম, ওখানে ওয়াজ করছিলাম। তো ওয়াজ করতে গিয়ে দেখা যায় ওখানে থানা আছে। তো রাজারহাটে যে থানাটা আছে, থানা থেকে মাত্র 100 মিটার দূরে একটা প্যান্ডেল করেছে। ওখানে আমাকে রাত্রি 12টার সময় নিয়ে গেল, কত বুঝেন কিনে, 12টার সময় নিয়ে গিয়েছে। এখন যখন মাইক লাউড স্পিকারে যখন আমি বক্তব্য শুরু করেছি আলহামদুলিল্লাহ নাহমাদুহু, তেমনি দেখা যায় ওদের মাথা খারাপ। কাদের? কাদের?
ওই থানার যে আইসি আছে ওসি, ও এখন তার দলবল নিয়ে স্টেজে চলে এসছে। কত বুঝেন কিনে কমিটির লোকেরা মনে মনে ভাবছে যে মনে হয় হুজুরকে অ্যারেস্ট করতে আসলো। আপনারা হুজুর হুজুর বললে দুঃখ টুকু করেন না, কথা বুঝেন কিনে, ওরা হুজুর বলে। তো হুজুরকে অ্যারেস্ট করতে এসছে, এখন অ্যারেস্ট নয়, উনি আসলেন, এসেই বললেন তার নাম হলো জামাল উদ্দিন, আইসিটার নাম হচ্ছে জামাল উদ্দিন। তো উনি এসেই বললেন আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আমাকে বললেন যে একটু আপনার সাথে কথা আছে। আমি বক্তৃতা বন্ধ করলাম। উনি বললেন যে আমার কথা হচ্ছে এটা, আপনি কি ঝাড়খণ্ডের মানুষ না আপনি বেঙ্গলি মানুষ? আপনি ওয়েস্ট বেঙ্গলের নাগরিক না আপনি ঝাড়খণ্ডের নাগরিক? আমি বললাম আমি তো ঝাড়খণ্ডের মানুষ, আমি বিহারের মানুষ। তো উনি বলছেন আপনি বিহারের মানুষ, এটা আমার সন্দেহ হয়। আমি বললাম বিশ্ব নবীজি বলেছেন আইসি সাহেব আপনি মুসলিম হিসেবে কথা বলছি, আল্লাহ রাসূল বলেছেন সন্দেহ করা মহাপাপ, সন্দেহ করবেন না। এখন আইসি সাহেব দেখছে সর্বনাশ, এই ব্যাপারে তো আমি পড়াশোনা করি নাই, এর জবাব দেবো কেমন করে? আচ্ছা বলুন, এই ব্যাপারে তো আমি পড়াশোনা করি নাই, আমি এর জবাব দিব কি করে? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কখনোই সমান হয় না, আল্লাহ পাক বলছেন। আইসি সাহেব ওখানে তা হেরে গেল। উনি শেষ পর্যন্ত আমাকে বললেন আমি যেটা জানার জন্য এসেছি এইটা, আপনি মানুষকে বুঝিয়েছেন, আমার রাজারহাটের থানার মানুষকে বুঝিয়েছেন যে ইনশাআল্লাহ পড়লেই আল্লাহ জটিলতা দূর করবে, সমস্যার সম্মুখীন হলেও সেই সমস্যাটার মধ্যে জটিলতা না করে সহজে পরিণত করে দেবেন। তো আমার সবচেয়ে জটিল আর কঠিন কাজ হচ্ছে আসামি ধরা। তো থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো আর আল্লাহ আসামি ধরাইয়া দেবে। আমি বলো এই কোন খেপার খেপা? এরকম খেপা কি আর গাছে ধরে? আপনারা খেপা বুঝেন তো, মুর্শিদাবাদের মানুষ, এই বুঝেন না? বুঝেন না? কত রকমের খেপা হয়, অনেক রকমের। এই যে আপনারা বলেন অনেক রকমের খেপা হয় না। খেপা হয় দুই ধরনের, একটা হয় পুরো ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা খেপা হয় কোনো সময় ঠিক বলছে কোনো সময় ভুল বলছে। যেমন আমাদের ভারতে একজন লোক কি যেন তাকে প্রধানমন্ত্রী বলছে, কি ওর নামটা ভালো নাম, হ্যাঁ কি না? না ও মোদি ফদি বলবো না, কেটলিওয়ালা চাওয়ালা বলছে কি, কোনো সময় বলছে হাতের তালি বাজাও করোনা ভালো হয়ে যাবে, আবার বলছে কোনো সময় বলছে থালি বাজাও করোনা ভালো হয়ে যাবে। কি যে বলে ও নিজেই বুঝে না কোন খেপার খেপা। এখন খেপা যে অনেক রকম আপনারা বললেন, আর আমি বলেছি দুই ধরনের খেপা হয়। আমি বুঝাবো কেমন করে, এক্সাম্পল দিয়ে বুঝাই। ওই দিকে একটা খেপা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। না আপনারা কোন খেপার খেপা? আপনারা কেন পিছন দিকে দেখছেন? আমার দিকে তাকান। হায় রে মানুষ, ওই দিকে একটা খেপা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, আর এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। দুই খেপার মধ্যে পাগড়ি টাগড়ি লাগাইয়া জুব্বা টুব্বা পরে, কথা বুঝেন কিনি, এক হুজুর যেন চলে যাচ্ছে। তো ওই ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে মৌলী সাহেব চলে এসেছে, সালাম দে। মৌলী সাহেব চলে যাচ্ছে, সালাম দে। এখন সালাম দে বলছে, তো ন্যাংটা খেপা বলছে আমি সালাম দেবো কেমন করে, আমি তো উলঙ্গ, আমার কি সালাম দেওয়া হয়? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন দেখা যায় ওই উলঙ্গ খেপা যখন ওই কথা বলেছে, তো ওই গামছা পরা খেপা ও কত বড় ম্যাট যে সালাম দিলে তো ঝামেলাটাই শেষ হয়ে যায়। তো নিজের পরনের গামছাটা খুলে দিয়ে ও ন্যাংটা হয়ে গেছে, দিয়ে ওর গামছাটা ওই ন্যাংটা খেপার দিকে পাক মেরে দিয়েছে। বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি করে মৌলী সাহেবকে সালাম দে। এখন ও যদি গামছা পরে সালামটা দেয় তবু সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু দেখা গেল ও যেন তার ছোড়া গামছা হাতে ধরে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। প্রতিযোগিতাটা কি? বলছে তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই উলঙ্গ আমিও উলঙ্গ, তুও খেপা আমিও খেপা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো। কি প্রতিযোগিতা শুরু করলো দেখুন। এমন সময় মৌলী সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত দেখা যায়, এমনি করে দেখা যায় ওই মানুষের ওপরে যেন দেখা যায় বর্ষণ হলো না। আল্লাহর পক্ষ থেকে তারা রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। কথাটা বলতেছিলাম,
এখন মনে মনে বলছিলাম যে ওসি সাহেব কোন খেপার খেপা, এ বলছে থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আল্লাহকে আসামি ধরায়া দিবেন। আমি তাকে বললাম হ্যাঁ ধরায়া দেবেন। একজনকে 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা মাগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা মাগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা মাগফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা মাগফির খাতায়ে বাতিনা। একটু সবাই বলুন আল্লাহুম্মা আমিন, দোয়া দিয়ে দিলাম। গজল টজল গাইতে জানি না, কথা বুঝেন কি না। এখন কথাটা বলতেছিলাম কি আপনাদের শোনাই। এখন আমি তেনাকে বললাম অবশ্যই ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ আসামি ধরা সহজ করে দেবেন। উনি বললেন কেমন করে? আমি বললাম এমনি করে, একটি মানুষ আরেকজন মানুষকে হত্যা করল, একজন মানুষ আরেকটি মানুষকে জবাহ করে দিয়েছে, মানুষটি মৃত্যু মুখে পতিত হয়ে গিয়েছে না, মানুষটি মারা গিয়েছে না, বরং আল্লাহ পাক তাকে মৃত্যু মুখে পতিত করে দিয়েছেন। সেই মানুষটার বংশবলী, তার রিলেটিভ, তার রিলেশনের মানুষগুলি দেখা যায় এমনি করে সেই জামানার সেই মোমেন্টের নবীর কাছে গেল। সেই জামানায় যে নবী ছিলেন সবচেয়ে জানো সেই জামানার বড় জন পয়গম্বর, বড়ই জন নবী আহারে, তার মানে তার নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। মূসার কাছে গেল, গিয়ে বলল এই মানুষটারে হত্যা করেছে, আর এই মানুষটাকে হত্যা করলো কে? আসামি ধরাই যায় না, আসামি ধরবো কেমন করে, তার প্রসেস কি? এমন সময় বললো একটা গরু জবাই করো, গরুর গোশতটা যেন সেই মৃত্যু মানুষের কাটা জায়গায় ঠেকায় দাও, মানুষটা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে, আর তার আসামির নাম বলে দেবে, আসামি ধরা পড়ে যাবে। এখন গরু জবাই করতে বলল, কিন্তু সেই জামানার পয়গম্বরের কথা শুনে ওই মানুষগুলি দেখা যায় মনে মনে বলল গরু তো জবাই করতে বলল, কিন্তু গরুটার বয়স কেমন হবে জিজ্ঞেস করা হয়নি, ভুল হয়ে গেছে, চলো জিজ্ঞেস করি। গরুর বয়স জিজ্ঞেস করলো, এই ধরনের গরু লাগবে, এমন সময় দুবলা পাতলা হলে হবে না, হৃষ্টপুষ্ট হওয়া লাগবে, নানা কিছু বললো। এখন সেই ধরনের গরু খুঁজতে শুরু করলো, মনের মধ্যে জাগলো গরুটার তো রং জিজ্ঞেস করা হয় নাই। যত প্রশ্ন করে তত জটিল থেকে কঠিন সমস্যার সম্মুখীন তারা হলো। এমন সময় যখন বলা হলো এই ধরনের নীলগাভী জবাই করো গা, এখন সেই ধরনের গরু খুঁজতে হয়রান আর প্রেসান হয়ে গিয়ে তাদের মধ্যে বলে ফেললো আগামীকাল পেয়ে যাব ইনশাআল্লাহ, পেয়ে যাব। যেমনি ইনশাআল্লাহ বলল, আল্লাহ পাক তাদের জটিলতা দূর করলেন, সেই ধরনের গাভী, সেই ধরনের গরু খুঁজে পেল, জবাই করে দিল। গোশত যেন দেখা যায় মৃত্যু মানুষের সেই কাটা জায়গায় ঠেকায়া দিল, আল্লাহর হুকুমে জীবিত হলো, আসামির নাম বলে দিল, আসামি ধরা পড়ে গেল। আর যে সমস্যায় গরু খুঁজতে দিয়ে পড়েছিল সেই সমস্যার সমাধানও যেন হয়ে গেল ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন। আমি যেন সেই আইসিকে বললাম, ও ওসি সাহেব শুনুন, এমনি করে দেখা যায় আল্লাহ পাক যেন আসামিও ধরায়া দেয় আর জটিলতাও আল্লাহ দূর করে দেয়। ও বলছে আমার প্রশ্নের উত্তর হলো না। উনি বলছেন আমার প্রশ্নের উত্তর হলো না। আমি বলেছি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর আল্লাহ আসামি ধরায়া দিবে, আমি গরু টরু খুঁজতে যাব না, গরু জবাও করবো না, ওগুলো আমার করার দরকার নেই। আমি শেষ পর্যন্ত একটু মাথা গরম করে তিনাকে ঠান্ডা যেন মন মস্তিষ্ক নিয়ে বললাম, শুনুন স্যার, ভালো করে শুনুন, যদি এমনি করে আপনি যদি ইনশাআল্লাহ পড়েন, গরু খোঁজার প্রয়োজন পড়বে না, আর গরু জবারও প্রয়োজন পড়বে না। অবশ্যই আল্লাহ পাক আসামি ধরার জন্য আপনার জন্য সহজ ব্যবস্থা করে দেবেন। শর্ত, আপনি যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন, আপনি যদি এমনি করে নবীর প্রতি বিশ্বাস স্থাপনকারী হন, জান্নাত জাহান্নাম ইত্যাদি এমনি করে। তারপরে ওনাকে বললাম আপনি যদি ঘুষ না খান, আপনাদের এদিকার তো পুলিশেরা ঘুষ টুস খায় না নাকি ভাই? ঘুষ খায়? কোন জায়গাতে হাত পড়েছে বুঝতে পেরেছেন? ওসি সাহেবকে বললাম যদি ঘুষ না খান, এখন ইনশাআল্লাহ পড়লে দেখলো সে ওসি সাহেব দেখলেন, উনি একটু মেজাজ গরম করে বললেন যে আপনার বক্তব্য রাত্রি 1টার বেশি পর্যন্ত হবে না, কারণ এটা নিউ টাউন, এটা রাজারহাট, এটা যেন একটা সিটি জায়গা, রাজধানী পশ্চিমবঙ্গের, 1টা পর্যন্ত কমিটিকে সেটাই পারমিশন দেওয়া আছে যে 1টার বেশি হবে না। 1টার বেশি করলেই আমি কিন্তু জালসার কমিটির সেক্রেটারিকে অ্যারেস্ট করতে বাধ্য হব। পরে স্টেজ থেকে নেমে চলে গেলেন। আমি আয়াত শুরু করলাম, ও তো বুঝে না, খেপাটা বুঝে না।
উনি বলেছেন সেক্রেটারিকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আর আমি আয়াত পড়লাম ফাখাযাতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ পাক যখন আযাব দিয়ে কাউকে পাকড়াও করে, অ্যারেস্ট করে, গ্রেফতার করে, তখন আল্লাহ ছাড়া বাঁচাবার আর কেউ হয় না, সে বাঁচতেও পারে না। হযরতে মুসাকে ফেরাউন বলেছিল অ্যারেস্ট করব, ফেরাউন বলেছিল মুসাকে হত্যা করব। তাকতুলুনা রাসূলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। ওসি সাহেব দেখছে সর্বনাশ, এই লোক বলে কি, আসলে সে বুঝে না। আজকে আমরা মুসলমান বুঝতে পারছি না কোরআন কি কি জিনিস, তাওহীদ কি জিনিস, রিসালাত কি জিনিস, এমনি করে নবী কি জিনিস, কোরআন কি জিনিস, মসজিদ কি, মাদ্রাসা কি, আমি মুসলিম কি। যদি এগুলি আমরা কোরআনের আলোতে আমার জীবনকে গড়তে পারতাম, আমার সমাজ যদি গড়তে পারতাম, আমার পৃথিবীকে সেইভাবে যদি পরিচালিত করতে পারতাম, গোটা বিশ্ব, গোটা পৃথিবীর মুসলমানেরা শুধু সম্মান লাভ করতো না, বরং ইহকাল পরকাল আল্লাহর দরবারে তারা মঙ্গলময়, কল্যাণময় তারা বান্দা হতে পারত। কিন্তু আজ কোরআন ছেড়েছি বলে, তাওহীদ ছেড়েছি বলে, রিসালাত ভুলেছি বলে আজকে দেখা যায় মুসলমান আমরা লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা, গঞ্জনার পাত্র হয়েছি। আজ সারা জায়গা জুড়ে মুসলমানদের অবস্থাটা কোথায় চলে গেছে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি তোমাদের অবস্থা ততক্ষণ পর্যন্ত অল্টারনেট করি না, কম্প্রোমাইজ করি না, পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের অবস্থাগুলি পরিবর্তন না করে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতক্ষণ আপনাদেরকে যা বুঝালাম, আসলে বুঝাতে চাইলাম যে আমরা আল্লাহ বা আল্লাহ রাসূলের কথাগুলি বলবো আর শুনবো আর আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ পড়লে আমল করাটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন, এটাই বুঝালাম। ফলে আরেকবার বললেন ইনশাআল্লাহ, আরো ভালো করবো ইনশাআল্লাহ। এবার আপনাদের শোনায়, সবচেয়ে ভালো কথা যদি হয় তাহলে ভালো কথা কার, আপনার আগে জবাব দিতে হবে। জবাব দিন, সবচেয়ে ভালো কথা শুধু আল্লাহ। হায় হায় হায়, এই যে শুধু আল্লাহ না, যদি বলি আল্লাহর তাহলে পারে নবী বাদ হয়ে যাবে, আর যদি নবীর কথা যদি বলি ভালো তাহলে আল্লাহ বাদ হয়ে যাবে। ফলে এই জায়গায় বলা লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সবচেয়ে উত্তম। আপনাকে বলতে হবে না, আমাকে বলতে হবে। নবীকে জিজ্ঞেস করে, নবীজি সবচেয়ে ভালো কথা কার, আপনি বলে দেন। নবীজি বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেন বললেন, এমনি করে দেখা যায় সবচেয়ে ভালো কথা আমার আল্লাহর চাইতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হতে পারে না। সবচেয়ে এবার ভালো কথা বলুন কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কি জোর বলুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এখন আমরা নবীর পক্ষে আল্লাহর পক্ষে আছি তো না? নেই, আছেন তো? যারা থাকবে তারা বসে আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, আর যারা আল্লাহর পক্ষে নাই, নবীর পক্ষে নাই, ওরা চলে যাবে। কথা ঠিক না বেটি বলুন আপনারা? তো যারা যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে আছেন একটু হাত উঁচু করে দেখান তো। আমি হাত উঠায় দিলাম, যেহেতু তার প্রতি ঈমান রাখা দরকার। ঈমান রাখতে হবে না? হবে না? হাত আরো উঁচু হলো না? খুব ঠান্ডা লাগছে, শীত লাগছে। আমি তো 70 বছরের বুড়ো মানুষ, আরো হাত উঁচু করুন, একেবারে সেটা করে দেন। বলি নারে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করে দেন। মনে হায়াত শেষ হয়ে যাবে, ইয়াউমাল কিয়ামা হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে বুঝাই, আজকাল কি মশলার অভাব আছে? মৌলভী সাহেবের অভাব আছে? বক্তার অভাব আছে? সুন্নাহওয়ালার অভাব আছে? বলনেওয়ালার অভাব আছে? কোনো কিছুরই অভাব নাই। অভাব আছে কিসের? আমলের অভাব আছে। আছে না ভাই? আমলের অভাব আছে না নেই? এখন কথাটা বলতেছিলাম, হাত উঁচু করলেন আপনারা, হাত উঁচু করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম ভাবে ওয়াজ করছেন সাহাবা কিরামদের সামনে। আমি যেমন আপনাদের সামনে ওয়াজ করছি, এরকম ভাবে নবীজি ওয়াজ করছেন। যে জায়গায় ওয়াজ করছেন সেই জায়গাটা হচ্ছে আরাফা, আরফাত। আরাফাত
আরফার ময়দানে। কোন জায়গাটা? আরফার ময়দানের যে জায়গায় ওয়াজ করছেন নবীজি, সেই মুহূর্তেখানে আধা হাজার না, আধা হাজার 5,000 সাহাবী না, 20,000-এরও বেশি সাহাবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে জাবালে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় দোয়া কবুল হয়েছিল, যে জায়গায় দোয়া এখনো কবুল হয়, সেই জায়গায় হচ্ছে জাবালে রহমত। আর যে জায়গায় মা হাওয়া আলাইহিস সালাতু সালাম আর আদম আলাইহিস সালাতু সালামের মিলন হয়েছিল, ওই জায়গাটা তখন ছিল ফাঁকা, কিন্তু এখন সেই জায়গাতে বিশাল এক যেন মসজিদ যেন নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে নাবেরা। মসজিদে নাবেরাতে যখন হজের মৌসুমে খুলে দেওয়া হয়, মসজিদে নাবেরা হজের মৌসুমে সমস্ত গেট খুলে দেওয়া হয়, একটিও গেট বন্ধ রাখা হয় না। আর অন্যান্য সময় একেবারে যেন বন্ধ করে রাখা হয়। যারা উমরায় যাবেন, উমরা করার জন্য জীবনেও উমরা করতে গিয়ে মসজিদে নাবেরার মধ্যে ঢোকার সুযোগ হবে না। তো মসজিদে নাবেরা যে জায়গায় হাওয়া এবং আদমের মিলন হয়েছিল, সেটা হচ্ছে মসজিদে নাবেরা হয়ে গেছে এখন। ওই মসজিদে নাবেরাতে ইমামতি করার জন্য আসেন দাম্মাম থেকে ওলামারা আসেন, ওখানে ইমামতি করেন। যাক, বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। কথাটা বলতেছিলাম কি, যে বিশ্ব নবী ওয়াজ করছেন, যেমন ওয়াজ করছি আপনাদের সামনে। নবীজি ওয়াজ করলেন, যত ওয়াজ করেছিলেন, যত নসিহত করেছিলেন, সাহাবা কিরামদের সামনে যা কিছু আলোচনা করেছিলেন, তার মধ্যে একটা আলোচনা নবীর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন, আর ইসলামের দায়িত্ব দিয়ে তোমাদের সামনে মাহবুস করেছেন, প্রেরণ করেছেন। আমি সেইভাবে প্রেরিত হয়েছি। আমি তোমাদের কাছে এসেছি, যে দিনের দায়িত্ব নিয়ে আসলাম, সেই দিন, সেই কোরআন তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই? সাহাবীরা জবাব দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে চোখের পানি ঝরায়া ক্রন্দন অবস্থায় বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি এরকম কথা কেন আজকে বলেন? আমাদেরকে এই জায়গায় এনে, এই জায়গায় এনে এ ধরনের কেন কথা বলেন? মনে হচ্ছে আপনার ওয়াজ, আপনার নসিহত, মনে হচ্ছে শুনতে শুনতে মনে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পর্দা নিয়ে নেবেন, বিদায় নিয়ে নেবেন। নবীজি এরকম কথা কেন বলেন? নবীজি বলেন, আগে সাক্ষী দাও, দিন ইসলাম কোরআন তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি না পারি নাই? সাহাবীদের মধ্যে ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কমপ্লিট পরিপূর্ণ দিন ইসলাম আপনি আমাদের কাছে পৌঁছায়া দিয়েছেন। এমন সবাই আল্লাহর হাবিব সেই জাবালে রহমত উঁচু পাহাড় থেকে আকাশের দিকে নবীজি হাত উঁচু করে দিলেন। যেমন আপনারা হাত উঁচু করলেন, নবীজি হাত উঁচু করলেন, আর হাত উঁচু করে বললেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, এই আমার রফিক, হে আমার দোস্ত, হে আমার রব, আমার খালিক, তুমি সাক্ষী থেকে যাও, তোমার বান্দা বান্দীদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি, দিন যেন পৌঁছে দিয়েছি। আমার সাহাবীরা সাক্ষী দিল, আল্লাহ আপনিও সাক্ষী থেকে যান। নবীজি যখন হাত উঁচু করে এই কথাটা বললেন, হাত নিচু যেমনি করেছেন, সঙ্গে সঙ্গে যেন আয়াত নাজিল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো কি? সঙ্গে সঙ্গে ওই পর্বতের উপরে আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বলেন, নবীজি আমি দিন ইসলাম কে পরিপূর্ণ করে দিলাম, নাজ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করতে চাইলাম, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা দিয়ে আমরা জীবন বাস্তবায়ন করি, আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন, খুশি হবেন। তারা যে জান্নাতে গেছে, আমরাও সেই জান্নাতে যেতে পারবো। ওখানে আমি যখন এইবারই আমি যখন গেলাম, আপনার 2024-এ, এটা 25 শুরু হয়েছে, জুলাই মাসের 3 তারিখে জাহাজে চাপলাম, 4 তারিখে আপনার সন্ধ্যার দিকে যেন এসে ক্যালকাটা যেন এয়ারপোর্টে নামলাম। তো ওখানে একটা জায়গায় দেখলাম নবীজি রক্তে রক্তাক্ত শরীর। তো রক্তে রক্তাক্ত
রক্তাক্ত শরীর যে সময় ছিল, রাসূলের শরীরটা রক্তে রঞ্জিত, হাতে রক্ত লেগে, সেই সময় রাসূলকে যেন আঙ্গুরের জুস পান করাচ্ছেন একজন তরুণ, একজন যুবক। এখন যখন ওই জুসটা পান করাচ্ছেন, সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত কাতর অবস্থায় আছেন। আমার রাসূলের দরদ বুঝে কে? নবীর সাথে যাদের প্রেম আর ভালোবাসার মহব্বত আছে, তাদের চোখের পানি থাকবে না, তাদের অন্তর যেন কাঁপে, কান্না করে। আহারে, আমার রাসূল এই জায়গায় বসেছিল রক্তমাখা অবস্থায়। জায়গাটা দেখলাম, সেই জায়গায় যিনি এই আঙ্গুরের জুস পান করিয়েছিলেন, যে যুবক, যে তরুণ, শুধু জুস পান করালেন না, রাসূলের হাতখানি ধরে বললেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করে নিলেন। শেষ পর্যন্ত দেখা যায় ওই জায়গায় এখন বর্তমানে রাসূলও বসে নাই, আর সেই তরুণও নবীকে জুস পান করায় না, আঙ্গুরের জুস আর পান করায় না। সেই জায়গাটা তখন যদিও পর্বত ছিল, কিন্তু ওই জায়গায় এখন পর্বত আছে, চারিদিকে পাহাড় আর পাহাড় আছে, কিন্তু সেই জায়গায়, ওই জায়গায় একটা মসজিদ যেন নির্মাণ হয়ে গেছে। এটা কি মসজিদ উন্নতি কল্পে জালসা? এটা মসজিদ উন্নতি কল্পে জালসা? মসজিদ উন্নতি কল্পে জালসা হলে যে কত যে ঘটনা আছে, আর কত যে আয়াত আছে, কত যে হাদিস আছে, শুনতে 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 শুধু অবাক হয়ে যাবেন আমার ভাইরা। যেমন আমি একটা শোনাচ্ছি আপনাদেরকে। সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে, সেই মসজিদের মধ্যে প্রবেশ করলাম। 2 রাকাত নামাজ আদা করতে গিয়ে দেখা যায়, আহারে, মনের মধ্যে শুধু আছে এই জায়গায় নবী বসেছিলেন আর আঙ্গুরের জুস পান করিয়েছিলেন। আর এই মসজিদ কেমনে বানানো হলো? সেই জায়গায় মসজিদ বানানো হয়েছে, মসজিদের উপরে একটা সাইনবোর্ড লেখা লাগিয়ে দেওয়া হয়েছে। সেই সাইনবোর্ডে লেখা আছে, এই মসজিদটা হচ্ছে সেই যুবকের নামে, যে যুবক বিশ্ব নবীকে মহব্বত করে যেন রক্তাক্ত অবস্থায় আঙ্গুরের জুস পান করিয়েছিলেন, সেই সাহাবীর নামটা যেন সেই মসজিদের উপরে লেখা আছে। মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস। সেই যুবকের নাম ছিল আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরাও এই আমবাগানে, এই জায়গায় বসে যদি আল্লাহর ঘর বানাই, আমাদের রক্ত ঘমানোর টাকা পয়সা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে আরেকখানা জান্নাত বানায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না বলেন নাই? বলেছেন না বলেন নাই? এটা ওয়াজ করব না আপনাদেরকে কোন দিক থেকে আমি কিভাবে বুঝাবো? এই গভীর রাত্রে কথাটা বলতেছিলাম, সে জায়গাতেও যেন আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ে গেলেন, নামাজ আদা করলাম। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এইটা, যে কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পর আমাদেরকে সেইভাবে জীবন ব্যবস্থা নিতে হবে, জীবন পরিচালনা করতে হবে। আমরা যদি সেইভাবে যদি পরিচালনা করি, তাহলে সেটা হবে সঠিক। আর যদি কোরআনের উল্টা চলি, নবীর উল্টা চলি, ভাই উল্টা ভাষা বুঝি না আমরা? এই উল্টা বুঝেন না? দেখি আপনারা কত বাঙালি মানুষ, আমি দেখতে শুনতে চাই। উল্টার বিপরীত কি হয় বলুন? উল্টার বিপরীত, উল্টা ভাষা বুঝেছেন? উল্টার বিপরীত কি বললা? বাচ্চা ছেলেটা কি বলে? বলো। সিধা। দেখেন, এ বাচ্চা ছেলেটা বলছে সিধা, আর আপনাদের কলজা এত কাঁপছে যে কি বলবো। আপনারা বলুন কি? সিধা। এখন সিধা অথবা সোজা, আপনারা এটা বুঝাচ্ছেন। নবীজিকে জিজ্ঞেস করি, উল্টার বিপরীত কি? নবীজি আপনি বলুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব যেন বলছেন সাহাবা কিরামদের সামনে, দেখা যায় এমনি করে একটা যেন সোজা দাগ টানলেন, আর দাগের যেন ডান দিকে বাম দিকে যেন ছোট ছোট দাগগুলি টেনে দিলেন, আর বললেন, হাযা সিরাতুম মুস্তাকিম। এই সিধা পথ,
এই সিধা পথ দিয়ে জীবন যারা বাস্তবায়ন করলো তাদের গন্তব্যস্থল হবে যেন স্বর্গ, তাদের জান্নাত। আর এমনি করে ডান দিকে বাম দিকে যত যত দাগগুলি টেনে দিলাম, এই দাগগুলি হচ্ছে পথভ্রষ্ট, ক্ষতিকারক। ফলে এই পথ দিয়ে যারা জীবন চালাবে তাদের গন্তব্যস্থল হবে যেন জাহান্নাম। নবীজি এটা বুঝালেন। আপনাদেরকে আমি এবার এক্সাম্পল দিয়ে বুঝাই। এইটা হলো একটা রাস্তা, অথবা আপনাদের 34 নম্বর জাতীয় সড়ক, এটা রাস্তা। এই রাস্তা দিয়ে 28 চাক্কা হোক আর 24 চাক্কার একটা গাড়ি হোক, গাড়িটাকে ধরে উল্টায়া দেন। চাকাগুলি ওপর দিকে হয়ে গেল, বডিটা দেখা যায় নিচু দিকে হয়ে গেছে, ইঞ্জিনটাও ওপর দিকে হয়ে গেছে। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, আর একত্রিত করে ড্রাইভারগুলিকে বলুন এই উল্টা গাড়িটা একটু চালাইয়া দেখায় দাও, চালাতে কি পারবে? কথা বলুন, পারবে? পারবে না তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমনি করে কিয়ামতের মাঠে আমি আল্লাহ কি করব, যারা হলো পাপাচার, গুনাহগার, পাপিষ্ঠী, যারা নবীর উল্টা চলেছে, কোরআনের উল্টা চলেছে, ইসলামের উল্টা চলেছে, এই নর আর নারীগুলিকে যেন আমি আল্লাহ উল্টায়া দেব। তার মানে তাদের পাটা ওপর দিকে করে দিব, মুখমণ্ডলের উপরে ভর দিয়ে যেন দাঁড় করায়া দেব। শুধু দাঁড় করায়া দেব না, আমি আল্লাহ ওই অবস্থায় তারাকে হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসে আছেন, প্রেজেন্ট, একেবারে উপস্থিত। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে সালাম না দিয়ে থাকতে পারি না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা নবীকে সালাম দেন? নবীকে সালাম দেন? হায় হায় হায়, নবীকে সালাম না দিয়ে একটাও রাত, একটাও দিন গত করতে পারা যায় না। নবীকে সালাম দেওয়া লাগবেই, দিতেই হবে সালাম। আপনি তাছাড়া রাত গত করতে পারবেন না, দিন গত করতে পারবেন না। একজন মুমিন, একজন মুমিনা, একজন মুসলিম, একজন মুসলিমা, একজন মুত্তাকিন, একজন মুত্তাকিনা, এরা যেন দিন রাত গত করতে পারবে না। যেমন আপনাদেরকে বুঝাতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত আলোচনা। আপনি যেন তাসাহুদে বসেছেন আর বলছেন কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই শব্দগুলি বুখারী শরীফের মধ্যে এসেছে। আপনারা বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী? বলেন না? বলেন না? এতক্ষণ মাথা নড়াচ্ছেন আর এতক্ষণ চিন্তায় পড়ে গেছেন কে জানি বেদাত হয়ে যাবে নাকি। আসলে না বুঝে কোথা থেকে কি যে বুঝি আমরা ভাই, বেদাত হয়ে যায় নাকি। আপনি যাবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, ওই জায়গাটার নাম কি দেখি বলতে পারেন কিনা? বলেন নবীজি কোথায় শুয়ে আছেন? তাও বলেন না, জানেন না। এই নবীজি কোথায় আছেন? হায় রে মানুষ, হায় হায় হায়, আমরা কোথায়? গোটা মুর্শিদাবাদকে দেখে ভয় পাচ্ছে কেটলিওয়ালা। মুর্শিদাবাদের মানুষকে 1 নম্বর লিস্টে রেখেছে, 1 নম্বর লিস্টে। মুর্শিদাবাদে 80% মুসলিম বাস করে। এমন একটি যেন জেলা, এমন একটি জেলা, এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে সারা বিশ্ব তোলপাড়, সারা বিশ্ব তোলপাড়। এই মুর্শিদাবাদের এক সময় 5 জন তরুণ, 5 জন যুবককে গুলি দিয়ে যেন ছিদ্র করে তারাকে শেষ করে দেওয়া হলো। একটা সময় ভিআইপি লোকগুলিকে সম্মান করতে গেল ইউরোপের, আমেরিকার, জাপান থেকে যারা এসেছিল তারাকে দিল সিকিউরিটি গার্ড। আর এই যেন মুর্শিদাবাদের 5 জন যুবক, তারা কাজ করতে গিয়েছিল, অথচ রেলের পাশ দিয়ে হাঁটতে চলতে গিয়ে টিকিটের পয়সা ছিল না বলে তারাকে গুলির সামনে পড়ে তারাকে যেন শেষ হয়ে যেতে হলো। যেদিন তাদের ডেড বডিগুলি আসতে ছিল সেই দিন আমি নিউ টাউনে বক্তব্য রাখতেছিলাম। ফেরাদ হাকিম আর মমতাজি এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। রাত্রি সর্বপ্রথম যে আপনার ফ্লাইটটাতে ডেড বডি আসলো সেটাতে ছিল 2টা। সেই জাহাজটা নামলো রাত্রি, যেন দেখা যায় 9টা 40 মিনিটে, 1টায়। মমতা ব্যানার্জি বললেন আর ডেড বডিগুলো আসলো না কেন? বলে এর পরে জাহাজে আসছে।
দেখা গেল সেই জাহাজটা আসলো 10:40, তাতে আসলো দেখা যায় এমনি করে 2টা, বলে মারা গেছে তো 5টা, আরেকটা লাশ গেল কোথায়? বলে এরপরে আসছে যেটা লাস্টে আসলো সেটা হচ্ছে 11:15 ডেড বডি আসলো। এখন এই 5টা ডেড বডি আসলো, তারপরে দেখা গেল কেউ সাগর দিঘির ছিল, কেউ যেন আর কোথাকার সব ছিল, তাদের সেই ডেড বডিগুলিকে সুসম্মান সহকারে তারা যেন পৌঁছে দিয়েছিল। আপনারা তো সেই মুর্শিদাবাদের মানুষ, আপনারা তো সেই মুসলিম, আপনারা সেই মুসলমান। আমরা আজকে শুধু দেখা যায় কর্ম নিয়ে ব্যস্ত থাকি, আমরা ঘুমন্ত অবস্থায় আছি, ঘুমন্ত অবস্থায় দুনিয়া করছি। জাগ্রত হতে হবে। মুসলিম তুমি জাগো, মুসলিম তুমি জাগো, মুসলিম তুমি জাগো, তুমি জাগতে শিখো। কারণ তোমার ওপরে যে অত্যাচার অনাচার, তোমার ওপরে যে রুলার স্টিম চলছে, চালাবার ব্যবস্থা করছে গভর্নমেন্ট, এর জন্য তোমাদেরকে জাগতে হবে। কোরআনের আলোতে, তাওহীদের আলোতে, ইসলামের আলোতে। শক্তি সেদ্ধ মাঝে রহিয়ায় শক্তি পেল না যে, জেনে রাখো মরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরদু জব তুম জগ মে आओ जग हंसोगे तुम रोए, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। আমার আখলাক, আমার চরিত্র, আমার কৃষ্টি, আমার কালচার, আমার আদর্শ সব কিছু হবে কোরআনের আলোতে। আমি মরে যাব আর দুনিয়া এইভাবে চলতে থাকবে, আর পৃথিবীর মানুষগুলি তোমার জন্য ক্রন্দন করবে। কারণ তুমি এক সময় কান্না করেছিলে শিশু অবস্থায়, তোমার যেন নানি, তোমার যেন দাদি, তোমার যেন পাড়ার মানুষ সে সময় হেসেছিল, আনন্দ করেছিল। আর তুমি এখন কবরে শুয়ে শুয়ে আনন্দ করবে, আর তোমার জন্য প্রতিবেশীর মানুষেরা কান্না করবে। ইনি তো এই মানুষ ছিলেন, সেই মানুষ ছিলেন, এত ভালো ছিলেন, এত ভালো ছিলেন, এত ভালো ছিলেন। আমরাকে ভালো হতে হবে, সলেহীন হতে হবে, সলেহা হতে হবে, মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে। যাক, বেশি লম্বা হয়ে যাচ্ছে, বলবো না। আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন, এই মসজিদের অবস্থাটা আমি দেখলাম। আপনাদেরকে একটা দোয়া দেব, যে দোয়াটা বিশ্ব নবীজি দোয়া দিয়েছেন। এই দোয়াটা স্টেজে হয়নি, ওই দোয়াটা এখানে এখনো হয় নাই। আপনারা যদি 1 বস্তা সিমেন্ট অথবা এমনি করে 500 করে টাকা 10টা মানুষ দেন, আমি এই হাতটা আল্লাহ পাকের সেই ঘরে রাখলাম। এইবারে হজ করতে গিয়ে ঘরে রাখলাম। ঘরের কোন জায়গায়? ওই যে কালো চাদর দিয়ে গ্লাভ দিয়ে ঢাকা, মধ্যেখানে সোনালি রঙের যেন গেট, ওই জায়গাটা হচ্ছে হাতিম মুলতাজমের গেট। তো কিভাবে যে লক্ষ 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 মানুষের মধ্যে দিয়ে আল্লাহ আমাকে নিয়ে চলে গেল। একটা সিঁড়ি আছে নিচে, ওই জায়গাটাতে পাটা রাখলাম, 2টা হাত চোকাটে দিলাম। কথা বুঝেন কিনে? নবীজি বলেছেন ওই জায়গায় হাত দিয়ে যা দোয়া করা হয় সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো আমার হাতে আপনারা দিবেন 500 টাকা অথবা 1 বস্তা সিমেন্ট। ইনশাআল্লাহ আপনাদের জন্য সেই দোয়া আমি করব, সেই দোয়াটা করব যে দোয়াটি বিশ্ব নবীজি করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে দোয়া বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, নবীজি আমার সেই দোয়া যেন বলেছেন। যখন নবীর কাছে উট এসছে, দুম্বা এসছে, খেজুর এসছে, ছাগল এসছে, দুধ এসছে, সোনা এসছে, তখন দেখা যায় নবীজি দোয়া দিয়েছিলেন। সেই দোয়াটা দিবে কে? নবীজি বলেছেন আমি নাই, আমি শুয়ে আছি রিয়াজুল জান্নাতের মধ্যে। আপনারা বলেন নবী আছেন কোথায়? তো মসজিদে নববিয়া মদিনায় রিয়াজুল জান্নাহ, বুখারী শরীফ হাদিস। নবীজি বলেছেন আমার মেহরাব থেকে আমার মিম্বার, আমার মেহরাব থেকে আমার মিম্বার, এটা হচ্ছে জান্নাতের টুকরা, আর এই জান্নাতের নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। আল্লাহ পাক সেখানে আমাকে নিয়ে গেলেন, সেখানে গেলাম। আপনার এখন লটারি হচ্ছে, লটারি করতে গিয়ে যাদের ভাগ্যে, যাদের নাম লিস্টে আসছে তারা সেখানে যাচ্ছে। আমি সে কথা বলবো না, আসলে বলতে চাইলাম নবীজি দোয়া দিলেন, ওই দোয়াটা কি? নবীজি বললেন আমি থাকবো না, আমার পরে ওলামারা থাকবেন, আলেমে দ্বীন থাকবেন, যারা কোরআনের গবেষককারী হবে, হাদিসের রিসার্চকারী হবে, এমনি করে হাদিস আর কোরআন মানুষের সামনে বয়ান করবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এরা যেন সেই দোয়াটা দিবে। ফলে সেই দোয়াটা আপনাদের জন্য আমি দিব। 2 জন হয়েছে, 3 জন হয়ে গেছে, আর 1 জন হবে না, হবে না, আর 1 জন হবে না। 500 টাকাতে কাফনের কাপড় কিনা হয় না। 500 টাকা যে আরেকজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, দেন আরেকজন দেন। ইসলামের স্তম্ভ 5টা, নমাজের অর্থ হচ্ছে 5টা, দিন আরেকজন মানুষ দেন। এটাও আছে 500, আলহামদুলিল্লাহ 5 জন হয়েছে। 6 নম্বরে কে দেবেন? দেন আমার হাতে দেন, আমার হাতে দেন। কারণ
আমি আপনাদের জন্য দোয়া করেছিলাম রিয়াজুল জান্নাতের মধ্যে 2টা দোয়া করেছিলাম। আল্লাহু আকবার, 2000 টাকা দিয়েছেন, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ। 2টা দোয়া করেছিলাম আপনাদের জন্য, গোটা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করেছিলাম। একটা দোয়া করেছিলাম ছোট্ট করে, দোয়াটা কি জানেন? দোয়াটা করেছিলাম আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। দোয়া করলাম, এই আল্লাহ যত পৃথিবীতে মুসলিম মুসলিমা জীবিত আছে এরাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর দোয়া করলাম যত পৃথিবীতে মুসলিম মুসলিমা মোমেন মোমেনা জমিনের নিচে আলামে বারজাক কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তারাকে মাফ করে দাও। লম্বা একটা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলাজাত বাইনাহুম ওয়ানসুরহুম আলা দুবিকা ওয়া আলা দুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া ইউকাযযিবুনা রাসূলাকা ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া সাত্তিস সামাআ ওয়া ফাররিক জামা। অনেক লম্বা দোয়া। আমি আপনাদের যে দোয়াটা দিতে চাইছি এমনি করে 6 জন মানুষ যেন দিয়েছে। 7 জন হলে ভালো হতো, 8 জন হলে আরো ভালো হতো, 9 জন হলে আরো ভালো হতো, 10 জন হয়ে গেলে আর 4টা মানুষের প্রয়োজন ছিল। আমার সোনাটুরা কোনো মা, কোনো বোন, কোনো ভাই যদি দিতেন আমার হাতে, তাহলে আল্লাহর ঘর কাঁদতো না, আল্লাহর ঘর কান্না করতো না। কারণ আল্লাহর ঘর কাঁদবে যেদিন কিয়ামতের মাঠে, সেই দিন আপনার হয়ে যেন সাক্ষী দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, 2 জন হয়ে গেল, 4 জনের মধ্যে 2 জন হলো, আর 2টা মানুষ দেন 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2 জন মানুষ দেখি আল্লাহ পাক কার দান কবুল করেন, কার মনের মধ্যে ইলহাম করেন। আল্লাহ নবী বলছেন যার দান আল্লাহ কবুল করেন তার মনের মধ্যে আল্লাহ ইলহাম করেন, দে দে দে, আমি আল্লাহ চাইছি, আমি আল্লাহ চাইছি। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে আপনাদেরকে যে আমি আল্লাহ তোমাদের কাছে চাইছিলাম, তখন দাওনি কেন, আজকে কান্না করছো কেন? তো মানুষগুলি বলবে আল্লাহ তুমি কখন গেলে আর কখন চাইলে? তুমি যদি চাইতে তাহলে শুধু টাকা সোনা মোনা মক্কি এই মতি এগুলি দিয়ে দিতাম, নিজের শরীরে রক্ত পর্যন্ত দিয়ে দিতাম। আল্লাহ বলছেন সেই সময় বলবেন আমি যে চাইছিলাম, আমার কথাগুলি বলতেছিল সেগুলি আমি বলছিলাম, আর আমার ঘর বানাবার জন্যই চাইছিল, ওটা আমারই ঘর, ওটা আমারই ইবাদতের জায়গা, ফলে কথা বলতেছিলাম। আর 2টা মানুষ দেন 500 করে টাকা, ইনশাল্লাহ 10টা হয়ে যাবে ইনশাল্লাহ। দিন, কে পারবেন? দিলেই আমি দোয়াটা দিতে থাকি, আপনারা শুনতে থাকুন। এই দেন, একটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 1 জন দেন, আমি দোয়াটা দিতে থাকছি, আর একটা মানুষ 500 টাকা দেন, 10টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটা কি শুনুন, আমার নবীজি বলছেন আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু وبارك له وبارك له وبارك له وبارك له فيما আতাইতাহু। ফি মানে মধ্যে, আতাইতাহু মানে হলো আল্লাহ নবী বললেন এর পূর্বে আবার উম্মতের যা যা দিয়েছো ওগুলির মধ্যে আরো আরো বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির এই দোয়াকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছে। আর 1 জন হবে না? 500 টাকা দেন ইনশাআল্লাহ, দেন দেন, আর একটা মানুষ দেন। তাহলে একটা আবার দোয়া দিব, যে দোয়াটা মাসুম, যাদের কোনো গুনাহ নেই, যাদের কোনো পাপ নেই, যাদের কোনো ধরনের ত্রুটি নেই, তারা হলো ফেরেশতা। তারা আপনার জন্য কি দোয়া করছে ওই দোয়াটা আমি ইনশাআল্লাহ আপনাদের দেব। বলুন, একটা মানুষ দেন, 10 জন হয়ে যাবে ভাই। বল বল বল, তাড়াতাড়ি বল। মসজিদের জন্য দিন। হাই হাই হাই, ডক্টর জাকির নায়েক আর তার ছেলে আসলো পাকিস্তানে, 1 মাস ধরে থাকলো, বক্তৃতা করলেন। অনেক ভারত থেকে বিভিন্ন দেশ থেকে মিডিয়া গেল, নেতা গেল, অনেক কিছু তাকে বলল শ্রদ্ধার চোখে। কিন্তু সবচেয়ে বড় লাভ কি হয়েছে জানেন? মজার কথা বলছি, ভালো করে শোনো। লাভ কি হয়েছে? ওই যে 1 মাস তিনি বাম্বাটায় বক্তৃতা করলেন, মানুষ তার অনেক বিরোধিতা করেছে সেখানকার, আবার অনেকেই তিনার পক্ষেও। তো লাভটা কি হয়েছে? 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 30 থেকে 32,000 নন মুসলিম ইসলাম কবুল করেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। কত হাজার বললাম? হায় হায় হায়। আর সেখানে ওয়াজ শোনার পর
নন মুসলিম বুঝলো, কোরআন বুঝলো, আল্লাহ বুঝলো, তারা তাওহীদ বুঝলো, মাদ্রাসা বুঝলো, মসজিদ বুঝলো, দিয়ে 32,000 নন মুসলিম ইসলাম কবুল করলো। আর আপনারা বুঝলেন না যে 500 টাকা দিলে, মসজিদে দান করলে, কিয়ামতের মাঠে আমার স্ত্রী আমার কথা শুনবে না, আমার কাজ করবে না, আমার উপকার করবে না, আমি স্বামী তার কিছু উপকার করতে পারবো না, ছেলে আমার কিছু উপকার করতে পারবে না, কেউ কাউরি কোনো কাজে আসবে না। এটা আমরা বুঝলাম না? আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাআ ওয়ালা আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলছেন সেই দিন কেউ কাউরি কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের মাঠে কোনো মানুষের কাজে আসবে না। আমি আল্লাহর হুকুম ছাড়া কাউরি হুকুম চলবে না। যিনি বলবেন আমি 500 টাকা দিচ্ছি, আল্লাহ পাক তার সাথে কথা বলবেন আর 3টা কথা বলবেন। যে লাস্টে 500 টাকা দেবেন একটা মানুষ, আল্লাহ পাক তার সাথে কথা বলবেন। কথাগুলির শব্দগুলি কি হবে, বাক্যগুলি কি হবে, 3টা কথা। ওই 3টা কথা আপনাদের বলবো ইনশাআল্লাহ। বলুন ওই 3টা কথা কি আল্লাহ পাক বলবেন, শব্দগুলো আল্লাহ পাকের কি হবে, ভাষাটা কি হবে, ওটা আমি বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান। ও ভাতিজি দিল, আলহামদুলিল্লাহ। দেখেন মেয়েরা বসে আছেন, আমার মা জনেরা বসে আছেন, ওনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। 10 জন হয়ে গেল। এইটা নেন, ধরো এই হয়ে গেল। এখন আল্লাহ পাক কি কথা বলবেন শুনুন, 3টে কথা বলবেন। আহারে, একটা বলবেন উদখুলুহা বিসালামিন, 2টা হয়ে গেল আমিন, 3টা কথা হয়ে গেল। আপনারাকে বুঝাবো, কেমন করে বুঝুন। উদখুলুহা, আরেকজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। উদখুলুহা, প্রবেশ করো। আর 2 নম্বর কথা বললেন সালাম, এর মধ্যে আছে শান্তি, আরাম আর আরাম। 3 নম্বরে বললেন আমিন, এর মধ্যে আছে নিরাপত্তা আর নিরাপত্তা। আমরা নিরাপত্তায় থাকতে চাই না বিনা নিরাপত্তায় থাকতে চাই? বলুন, নিরাপত্তায় থাকতে চাই না চাই না? তো আল্লাহ পাক তার গ্যারান্টি আমাদেরকে দিচ্ছেন, অথচ আমরা পিছপা হয়ে থেকে যাচ্ছি, পিছিয়ে আছি। আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি মানুষকে ডাকেন আর বলেন আয় দৌড়ে আয়, আয় আয় দৌড়ে আয়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। কোন দিকে আসবি? আল্লাহ পাক বলছেন সব আমার দিকে দৌড়া আসুক, ছুটে আসুক, আমার রহমতের দিকে, আমার মাগফিরাতের দিকে, আমার করুণার দিকে, আমার দয়ার দিকে, আমার অনুগ্রহের দিকে, আমার কৃপার দিকে ছুটে আসো। ও বান্দা বান্দীরা ছুটাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দিয়ে যেন সেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের প্রশস্ত হচ্ছে জমিন আকাশের চাইতে বেশি বড়। আল্লাহ কোন জায়গায় বলছেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আয় ছুটাই, আল্লাহ পাক ডাকছেন আর আমরা শুধু পিছিয়ে যাচ্ছি। পিছাচ্ছি কোথায়? জিলাপির দোকানে, বাদামের দোকানে। আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম ঢুকতে পারছিলাম না ভাই। ড্রাইভার বলছে এরা জালসা শুনতেছে, আমার ড্রাইভারটা অন্য জায়গার, তো কথা বুঝেন কিনি, গাড়িটাও আমার নয়, ভাড়া গাড়ি। তো ড্রাইভার বলছে আচ্ছা বলো না, এই যত জায়গায় গেলাম সব জায়গায় দেখি একই অবস্থা, তো এই যে ছেলে আর মেয়েরা ধাক্কা মারামারি করতে করতে রাস্তায় চলছে, তো এদের মা নেই, এদের বাপ নাই, এদের গার্জেন নেই। আমি বললাম সব আছে, কিন্তু এরা যেন দেখা যায় উৎসব, একটা আনন্দ করছে। তো বলছে এইভাবে আনন্দ করতে হবে, একটা যুবক একটা যুবতীকে ধাক্কা মারবে, এটা আনন্দ? এটার নাম কি জালসা শুনতে আসা? আমার ভাইরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, যত মানুষ সেই সন্ধ্যাবেলাতে মানে চলছিল 7টার সময়, 7টা-8টার সময়, সব যদি ছেলে মেয়েগুলো এই জায়গায় বসে যেত, তাহলে এই সামনের এই বাগানটা আজ পরিপূর্ণ হয়ে যেত। আসলে আল্লাহ ডাকছে আয়, আমার করুণার দিকে ছুটায়, মাফ করে দেব। আর আমরা পিছন দিকে দৌড়াচ্ছি, শয়তানের দিকে দৌড়াচ্ছি। যাক, কথা বলতেছিলাম, কথা বলতে 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 রাত্রি অনেক হয়ে গেছে, আপনারা কার কষ্ট দেব না। কথাটা বলতেছিলাম, একটা হাদিস শুধু ছোট্ট করে বয়ান করব, দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ছোট্ট হাদিসটা কি? বুখারী শরীফের মধ্যে এসছে। একজন পল্লী গ্রামের মানুষ, একজন দেহাতি মানুষ,
একটা দেহাতি মানুষ, পল্লী গ্রামের মানুষ নবীজির কাছে আসলো, এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি বেশি কথা শুনলে আমল করতে পারবো না, কিন্তু আপনি এমন কিছু আমল করার কথা বলেন, ভালো আমল করার কথা বলেন, যাতে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। যখন এই কথাটা সে লোকটা বলল, আল্লাহ রাসূল বললেন, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, খবরদার শিরক করো না। 2 নম্বরে নবীজি বললেন, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না, ছেড়ে দিও না। 3 নম্বরে নবীজি বললেন, খবরদার জাকাত দেওয়া বন্ধ করো না, জাকাত দেওয়া বন্ধ করো না। ওই মানুষটি নবীর এই 3টা কথা শোনার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন আর বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এক আল্লাহর কসম খেয়ে বলি, এক আল্লাহর কসম খেয়ে বলি, এক আল্লাহর কসম খেয়ে বলি, নবীজি আপনি যতটুকু বললেন তার কিঞ্চিত পরিমাণ কমও করব না, বেশিও করব না। কসম খেয়ে চলে যাচ্ছে। নবীজি সাহাবা একরাম থেকে বললেন, লোকটার দিকে চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো। এই মানুষটি কসম খেলো আর বলল, নবীজি আপনি যা বললেন তার কম বেশি করব না, আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি, লোকটা হলো জান্নাতি, লোকটা হলো জান্নাতি। আজকেও বক্তৃতা শেষ করছি এই বলে, যদি কোরআনের আলোতে, নবীর আলোতে, তাওহীদ আলোতে যদি আমরা নিজেদের জীবনকে গড়তে পারি, আমাদের জীবনকে গড়তে পারি, আমরাও হবে ইনশাআল্লাহ জান্নাতি। বলুন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ জান্নাতি। ফলে যে যেখানে আছেন আপনারা ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়াজ শুনতে শুনতে রাত্রি 1টা 12টা, আর ফজরের নামাজ জামাতে কেউ পড়ছি না। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? যারা 5 ওয়াক্তের মুসল্লি তাদেরও কষ্ট হয়ে যায়, তাদেরও অসুবিধা হয়ে যায়। ফলে লম্বা কোনো আলোচনা না করে এখানে আমার বক্তৃতার ইতি টানলাম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষণ করুক। আমার মা বোনদের, আমার ভাই ও বাবাজিদের বসাটা, আশাটাকে আল্লাহ পাক ইবাদতে পরিণত করে, নেকিতে পরিণত করে দিয়ে ডান হাতে যাতে আল্লাহ আমল নামা আমাদের দেয়। জরুর আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটা দোয়া পড়লেন। আল্লাহ নবীজি বলেছেন সবার শেষে এই দোয়াটা পড়ে নিও, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নাত, জবাব না দিলে গুনাহ হবে। যার জন্য আবারও বলছি জবাবটা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও কেমন আছে? আসসালামু আলাইকুম। ভালো আছে? জি 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 জি, থাকি না আর থাকাও হয় না। ভালো আছে? আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো না? ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। যে সমস্ত আপনারা দানগুলো দিয়েছেন, এখন যেটা আমরা পেয়েছি সেটা শোনাচ্ছি, আবার যখন টোটাল হবে সকালে সেটা আবার শোনানো হবে। আমরা এখন যেটা পেয়েছি আমাদের এখনো পর্যন্ত দাম আছে, এখনো অলরেডি এখানে কিছু আছে। আমরা যেটা অলরেডি হিসাব করে রেখেছি আপাতত, এখন যেটা পেয়েছি ধার হয়েছে ৪১,০০০ টাকা এবং নগদ হয়েছে, নগদ পেয়েছি ৯৮,৫৪৫ টাকা। আমাদের যেটা ধার সেটা হচ্ছে ৪১,০০০ এবং যেটা নগদ পেয়েছি সেটা হচ্ছে ৯৮,৫৪৫ টাকা এবং সিমেন্ট পড়েছে ১৭ বস্তা। এটি কালেকশন হয়েছে। আবার টোটাল ইন্ডিকেটর যতটা হবে আগামীকালকে আবার শোনানো হবে। আসসালামু আলাইকুম মাস্টার।